আজ আমার গাছের এই নয়নতারা ফুলগুলো ভাবছি গপুকে দিই। দুদিন হলো ফুটেছে, তোলা হয়নি। আরও কয়েকটা কুড়ি আছে, এই দেখো আরও কয়েকটা কুড়ি আছে, এগুলো ফুটবে। আর এইটা দেবো না, এটা হচ্ছে অনেক দিনের বাসি ফুল। এই যে ফুল আর কয়েকটা তুলসী পাতা তুলে আনলাম পুজো দেওয়ার জন্য। এখানে দেখো গপু ঘুম থেকে উঠে জামা কাপড় পরে বসে পড়েছে। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরায় প্রণত ক্লেশনাশায়। এবারে মার খাবে, শুধু চিল্লাই। এদিকে স্নান টান হলো, ওই পুজোটা দিলাম না, চুলটা পুরো ভিজে, ওর জন্য বেঁধে রেখে দিয়েছে চুল। এনে এদিক দিয়ে ঢোকা। এবারে হচ্ছে এই চিয়া সিডের জলটা খাচ্ছে, এটা চিয়া সিডের জলটা খেয়ে তারপরে করবো ইয়োগা, তারপরে বসাবো রান্না। আর এই হচ্ছে এত জ্বালা, এত প্রচন্ড চিল্লায় না, আমার মাথা খারাপ করে দেয় চিল্লে চিল্লে। এই যে জানলায় উঠে এখন চিল্লাচ্ছে। আর ফোনটা এদিক ওদিক করলে যেন কিরকম একটা অন্ধকার চলে আসছে আমার ফোনটাতে। কি প্রবলেম হয়েছে আমি বুঝতে পারছি না। মানে একটু নাড়াচাড়া করলে এই যে দেখো না, এই দিকটা কিরকম একটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু আবার এই দিকটা দেখো কত সুন্দর আলো। জানি না কি হচ্ছে। প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম, পাখা বন্ধ করা যাচ্ছে না একদম, এত গরম পড়েছে। তো আমি জলটা খেয়ে নিয়ে তারপরে ইয়োগা করে তখন আবার কিছু শেয়ার করবো। 12টা বাজে, এখন এসেছি ভাত বসাতে। ভাতটা বসিয়ে দিলাম, আর বানাবো একটুখানি বাঁধাকপির তরকারি। অল্প একটুই আছে, একা খাবো তো হয়ে যাবে আর কি, হয়ে বেশি হয়ে যাবে, এতটাই আছে। তো আজকে তো হচ্ছে শনিবার, তার মধ্যে আছে অমাবস্যা। তো শনিবার নিরামিষ না খেলেও আমি চেষ্টা করি অমাবস্যাটা নিরামিষ খাওয়ার। সবসময়ই অমাবস্যার দিকটা নিরামিষ খাই, যখন মনে থাকে আর যখন জানতে পারি। তো এইবারে যেহেতু বারবার ক্যালেন্ডার দেখছিলাম, তো জানতে পেরেছি যে আজকে অমাবস্যা, তার মধ্যে আজকের দিনটাও নাকি ভালো। তো তার জন্য আর কি আজকে নিরামিষ রান্না করবো। বাঁধাকপিটা নিরামিষভাবেই করবো, একদম সিম্পল করবো, শুধু আদা বাটা দিয়ে করবো। বাঁধাকপি না খুব সরু সরু আমি এবার কাটতে পারি না, মোটা মোটাই হয়ে যায়। তবে সরু সরু বাঁধাকপি কাটলে কিন্তু একটু মানে তরকারি করলে টেস্ট ভালো হয় দেখেছি। আর ম্যাক্স তো হচ্ছে নিরামিষ কিছু খাবে না, ম্যাক্সের জন্য ওই রান্নাঘরে হচ্ছে ডিম সিদ্ধ করলাম। মাংসটা নেই, আজকে আবার শনিবার, কাল মাংস আনা হবে, শেষ হয়ে গেছে। তো ওই রান্নাঘরে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, সকালবেলায় করে রেখে দিয়েছি। এবার ভাত হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো, আর আমি এই বাঁধাকপির তরকারি আর ভাত, আর কিচ্ছু করবো না। আলু সিদ্ধ ভাতই করতাম, কিন্তু জানো বলেছে যে আলু সিদ্ধ ভাত কেন খাবে। আমি এখন যদি রোজ কাজে যাই ওরকম সকালবেলা, রোজই কি আলু সিদ্ধ ভাত খাবে? তরকারি করে করে খাবে। আমি নেই বলে কি তরকারিও খাবে না? তো তার জন্যই আর কি তরকারিগুলো আর করি। আর সত্যি প্রত্যেকদিন আলু সিদ্ধ ভাত খেতে ভালোও লাগবে না। যদি মাঝে মধ্যে যেত যে সপ্তাহে একদিন দুদিন যাচ্ছে কাজে, তখন আলু সিদ্ধ ভাত করে নিতাম, কিন্তু এ তো প্রত্যেক দিনই যাচ্ছে এখন। আর হতে পারে এই মাসটা বেশিরভাগ টাইমটাই ওই রকম টাইমেই কাজে যাবে, যেহেতু এটা ইয়ার এন্ডিং মাস আছে, তার জন্য।
বৃহস্পতিবার। আমার তো ম্যাক্সের জন্য নিরামিষে অসুবিধা হয়। ম্যাক্স কি আর নিরামিষ খাবে আমরা খেলেও? বাঁধাকপি আর আলুর তরকারিটা যেটা বানালাম সেটা হয়ে গেছে। আর এত মানে হয়েছে, ঝাল ঝাল করে এত বানিয়েছি, কালারটা দেখেই বুঝতে পারছো কতটা লাল। আমার জন্য একটু ভাতও বেড়ে নিয়েছি আর তরকারি নিয়ে নিলাম। ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে, আর ভাত রান্না যেহেতু হয়ে গেছে আমি খেয়েই নিই একেবারে, কি করবো। আর এখন তো আর বাসন মাজবো না, বাসন সেই বিকালে মাজবো, কেন এই টাইমটা না পাতকতলায় প্রচণ্ড রোদ। তো খাবার নিয়ে বসে বসে ভাইয়ের সাথে খেতে খেতে মানে ভাইয়ের সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম। আর ভাতটা না আজকে অনেকটা গলে গেছে, একটু বেশি নরম হয়ে গেছে। শানু আবার এরকম ভাত একদমই খায় না, ভাগ্যিস ও খাবে না, আমি একাই খাবো, না হলে আমাকে বলতো যে ভাত এত গলিয়ে ফেলেছ। তো যাই হোক, আর বাঁধাকপি তরকারিটা কিন্তু আজকে দারুণ হয়েছিল। সত্যি কথা বলতে যে নিরামিষ তরকারিও এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি। আর দেখেছি আমি যদি আলুর দম বানাই নিরামিষ আর আমিষের মধ্যে, নিরামিষ আলুর দমটাই না বেশি খেতে ভালো হয় আমিষের থেকে। শুভ সন্ধ্যা, এখন 7টা বাজে। প্রত্যেকদিন দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি আর কিছুই হচ্ছে না, সন্ধ্যে হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। তো আজকেও সন্ধ্যে 6টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে বাসন তো মাজা ছিল না, দুপুরবেলা যে রান্না করলাম সে বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে সন্ধ্যে দিলাম। তারপরে এলো শানুর কাছ থেকে। তো আসার সময় যে বাজার করে এনেছে কিছু, এই বাজারটা এখন গুছিয়ে রাখবো। আর তারপরে হচ্ছে একটু মুড়ি মাখাবো। অন্য সময় তো দেরি করে আসে, তো আজকে শনিবার যেহেতু তাড়াতাড়ি। তো দেখো লাল শাক কিনে এনেছে, সাদা নোটে, লাল নোটে সাদা নোটে দুটোই কিনে এনেছে। আর বেশি কিছু না, টমেটো, পেঁয়াজ আর পটল। আমার পছন্দ, পটল হচ্ছে আমার খুব ফেভারিট। তো এই টমেটো, পেঁয়াজ এই জিনিসগুলো বাড়ন্ত ছিল, এগুলো আনতে বলেছিলাম, তার সাথে শাক টাক সবকিছু কিনে এনেছে। তো এগুলোকে গুছিয়ে রাখি, রেখে তারপরে হচ্ছে একটু মুড়ি মাখাই। আর আছে তো শনিবার, পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখাতে পারবো না, ওই চপ এনেছি। চপটা কি নিরামিষ নাকি আমিষ কি জানি, তো ওই চপ দিয়ে মুড়ি দিয়ে আজকে একটু খাবো। অনেকদিন ধরে চপ মুড়ি খাই না, আর সবসময় তো খাওয়া হয় না, আমি ঘরে থাকলে তো একা একা খাই না বলতে গেলে। এই যে টমেটোগুলো কি সুন্দর, বেশ লাল লাল না, এরকম লাল লাল পাকা পাকা টমেটো ভালো লাগে। আগে তো টমেটো আনতেই পারতো না, আগে সেই কাঁচা কাঁচা টমেটো কিনে আনতো, আর এখন বেশ ভালো শিখে গেছে বাজার করতে। আর এই যে শাকগুলো পুরো ফ্রেশ আছে, সকালবেলা বানাবো। দেখি কালকে সাদা নোটেটা লাল নোটেটা বানাবো, আর এটা রেখে দেবো, সোমবার করবো, একদিনে তো দুটো আর করবো না। আর পটল আমার 2-3 দিন ধরে বলছি পটল খাবো, এত ভালো লাগে আমার পটল খেতে। যে সব ফ্রিজের মধ্যে রেখে দিই। টমেটো আর লঙ্কা কেটে নিয়েছে, আর একটু তেল দিয়ে দিয়েছে। আর ঘরে ভাজা মুড়ির তো টেস্টই আলাদা হয় প্যাকেট মুড়ির থেকে। আর তার সাথে এই যে চপ, কি গো হাতটা ধোও না। দেখেই খেতে ইচ্ছা করছে, এতটা সুন্দর। এইসব খাবার থাকলে, এইসব খাবারের চক্করে কোনো ডায়েট হয় না কিন্তু। দুপুরের তো অনেকটাই তরকারি ছিল, তো তার জন্য ওই তরকারিটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে গরম করতে বসালাম। আর এদিকে হচ্ছে রুটিও হয়ে গেছে, আজকে দুজনের জন্য রুটি করেছি, 2জন না 3 জনের জন্যই। ম্যাক্সও রুটি খেয়েছে আজকে, আমি ম্যাক্স আর শানু 3 জনের জন্য রুটি করেছি। ওর রুটিটা ভিজিয়ে দিয়েছিলাম, ওকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে দেখো, ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। এবারে যে খাওয়া হয়ে গেছে দেখতে পেলো, আমি ক্যামেরা করছি, এই গেল সোজা ঘরের দিকে, গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখছে যে সামনে লালি দাঁড়িয়ে আছে কিনা।
তো তারপরে খাওয়া দাওয়া করে একটুকুনি তেল মাখছিলাম মাথায়। কালকে রবিবার আছে, কালকে ভাবলাম মাথাটা সকাল সকাল স্নান করে নেবো, ঘষে নেবো। তো মাথায় হালকা করে একটু তেল দিই, অনেক দিন ধরে মাথায় তেল দেওয়া হচ্ছে না, মানে এই পুরো সপ্তাহটাই না মাথায় একটুও তেল দেওয়া হয়নি মাথায়, ওর জন্য আজকে একটু তেল দিলাম। আর রাত্রিবেলা তেল দিলে আমার সেরকম কোনো অসুবিধা হয় না, যে ওই ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম হয় না, কারোর হয় রাত্রিবেলা মাথায় তেল দিলে ঠান্ডা লেগে যায়, কিন্তু আমার হয় না, আমি নর্মাল তেলই মাথায় একদম মেখে নিতে পারি। মাথায় একদম চপচপে করে তেল মেখে আর বিনুনি করে নিয়েছি, আর এই দিকটা পুরো একদম টিকটিকি ল্যাজ হয়ে গেছে চুলটা। আর ম্যাক্স তো এখানে পুরো একদম উল্টে শুয়ে আছে, কেননা প্রচুর গরম পড়েছে। আর এত গরমে ম্যাক্স এখন ওর উপরে শোবে না, ও নিচেই শোয়, তার জন্য এরকম এখন শুয়ে পড়ছে, খালি দরজাটা বন্ধ করলে আবার ভিতর দিকে ঢুকে আসবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সব কাজকর্ম শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে 10:30টার মতন বাজে। রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন সব মেজে নিয়েছি, 10:30টার মতন বাজে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করে কিন্তু পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।